ভাই নাস্তা পানি খাওয়া তো অনেক কষ্ট, কারণ এই যে ছুটিতে মনে করেন দোকানপাট হোটেল মোটেল সবই বন্ধ। এখন দেখা যায় মনে করেন ওই ঘুরে ঘুরে দুই একটা চার দোকান খোলা পাওয়া যায়, এইগুলো ওই চা বিস্কিট এইসব খাইয়ে পেট ভরা লাগে। অনেকক্ষণ গলে দেখা যায় হোটেল একটা খোলা আছে, একটা পাইলে আরেকটা পাওয়া যায় না। এইভাবে মনে করেন ব্যাচেলারকে সবচেয়ে বেশি কষ্ট, কারণ তারা এখন ওই কী করবে, কারণ তারা তো বাড়িতেও যাইতে পারে না, ঢাকা শহরে আসছিল। এখন ওই খুঁজা খাইজা যা পায় চা দোকানে গিয়ে মনে চা বিস্কুট খায় বা রুটি খায় একটা, তারপরে তাদের পেট ভরান লাগে। ভাই যারা আমরা ব্যাচেলর মানুষ আছি তাদের জন্য তো আসলে এটা বড়সড় দুর্ভোগ। ঘুম থেকে উঠে মানে হোটেলে বের হইলাম খাওয়ার জন্য, এখন কোনো হোটেল খোলা নাই। আমি অল্টারনেটিভ একটা টঙের দোকানে এসে বসলাম, যেখানে রুটির সাথে ডিম আছে, বাট ডাল ভাজি কিছুই নাই। এখন আর কি করার, এখন ব্যাচেলরদের দুর্ভোগ সবসময় ছিল আর থাকবে। আর এখন এগুলো দিয়ে খেতে হচ্ছে আমার, আর কিছু করার নেই। তো ঈদের পরের দিন আজকে, দ্বিতীয় নম্বর দিন। বাট ঢাকায় যারা আছে আমরা, ঠিক আছে, তারা একটু প্রবলেমে আছে খাবার নিয়ে, কারণ অ্যাভেলেবেল হোটেল একেবারেই খোলা নেই। আমি অনেকগুলো হোটেল দেখছি, কয়েকটা এলাকায় আমি চেক করছি, আমার সাইকেল আছে, সাইকেল দিয়ে আমি ঘুরে ঘুরে দেখলাম, বাট কোনো হোটেল না পেয়ে পরবর্তীকালে এখানে আসলাম। আমি তো মনে করেন অসহায় ছিলাম, তখন এটা ধরতে হয়েছে আমার। অ্যাক্সিডেন্ট এর পরে আমার এই কাজ ধরতে হয়েছে। আমি গাড়ি অ্যাক্সিডেন্টে, আমি তারপরে সুস্থ হওয়ার পরে এই কাজ ধরছি। আমি চিতই পিঠা, বাফা পিঠা, এখন সকালে বানাই রুটি। আলহামদুলিল্লাহ সংসার চলে, আর ছেলে মেয়েদের লেখাপড়াও চলে। এটা দিয়ে ছেলে মেয়েদের দুইটা অনার্সে পড়তে আছে ইনশাল্লাহ। একজন নার্স হয়ে গেছে অলরেডি, আর একজন ইঞ্জিনিয়ার হবে।